নমস্কার বন্ধুরা, আমার ডেইলি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আজকে গুরু পূর্ণিমা বা আনন্দ পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমা এই অর্থে আজকে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দ মূর্তিজি, যাকে পরম পিতা আমরা বাবা বলে সম্বোধন করি, সেই গুরুদেবের আজকে জন্মজয়ন্তী। তাই সকালবেলা যাব গুরুদেবের আশ্রমে। তো চলো সারাদিনে আজকে আশ্রমে যাব, সারাদিনে যেভাবে দিনটা যাবে তোমাদের কাছে শেয়ার করব। তো এখন 5টা বাজে, আমি স্নান সেরে চলে এসেছি ছাদে ফুল তুলতে। যেহেতু আশ্রমে যাব তাই আমার ছাদ থেকে কিছু ফুল নিয়ে যাব। আজকের দিনে আমার ছাদের ফুল মানে আমার নিজের হাতে লাগানো গাছের ফুল গুরুর পায়ে দেব না, সেটা কি হয়? তো আমি আগে যেতাম না, লাস্ট 2-3 বছর থেকে প্রতি বছর সকালবেলাটা আশ্রমে গিয়ে কীর্তন করার চেষ্টা করি। পরের দিকে আমাদের 3 ঘন্টা অখণ্ড কীর্তন হবে, সেটা পরের দিকে। তো পরের দিকে জানি না কতটা যেতে পারবো। চেষ্টা করি সকালে আমাদের গুরুদেবের যে জন্ম সময় 6টা 7, সেই সময় যে কীর্তনটা হয় সেই সময় কীর্তনে প্রত্যেক বছর থাকার চেষ্টা করি। তাই এবছরও ঋষিকে ঘুম পাড়িয়ে রেখে এখন 5টা বাজে, আমি কিন্তু স্নান সেরে একেবারে রেডি হয়ে ছাদে আসলাম ফুলগুলো নিতে। এখন সরাসরি ফুল নিয়ে চলে যাব আশ্রমে। তাহলে চলো আজকে সারাদিনে যেভাবে দিনটা যাবে তোমাদের কাছে শেয়ার করব। আর আজকে দেখলাম ফুলের সংখ্যাও কিছুটা কম ফুটেছে, তাই যে নয়নতারাগুলো ফুটেছে সেই নয়নতারাগুলোই বেশি করে নিলাম, কয়েকটা জবা এবং হলুদ যে ফুলগুলো সেগুলো। এই যে দেখো আমি একেবারে রেডি হয়ে এবার যাব আশ্রমে। তাহলে চলো আশ্রমে গিয়ে কথা হবে। তো 5:30 বাজে আমি চলে এসেছি আশ্রমে। আর 5:30 থেকে আমাদের প্রভাত সঙ্গীত শুরু হয়ে গেল। 5:30 থেকে 6টা পর্যন্ত প্রভাত সঙ্গীত চললো, তারপরে 6টা থেকে শুরু হলো কীর্তন। তো 6টা 7 যেহেতু জন্ম সময়, তো 6টা 7 আমরা সবাই মিলে একসাথে মোমবাতি প্রদীপ জ্বালিয়ে তারপরে কীর্তন শুরু করি। প্রতি বছর যেহেতু আমি এই সকাল সময়টাই আশ্রমে আসি, তো এবছর আসা হবে কিনা সে নিয়ে একটা দ্বিমতে ছিলাম। কারণ ঋষির বাবা নেই বাড়িতে, ঋষি সকালবেলা একটু যন্ত্রণাই করে। তো আজকে গুরুদেবেরই কৃপা যে ঋষি ঘুমাচ্ছে, আমি যখন আসি তখনও পর্যন্ত কিন্তু ঋষি ওঠেনি। তো যার ফলে আমি আসতে পারলাম। আর এসে নিজেকে সত্যি খুবই ভালো লাগছে। আর এই সময়টা থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তো এখন 6টা 7 বাজে, সবাই মিলে এখন আমরা প্রদীপ জ্বালাচ্ছি এবং মোমবাতি জ্বালাচ্ছি। আমরা চলবো আমাদের পথ ধরে, ভাব সম্পৃক্ত যৌক্তিকতায় আমাদের পথের পাথেয়, বহুমানকের স্নিগ্ধ দীপ্ত আমাদের লক্ষ্য, আর পথ আমাদের চিরবিন্যস্ত জীব তৃষ্ণা। এগিয়ে চলাই আমাদের ধর্ম, শুয়ে বসে কাল কাটানো জড়তারই নামান্ত। তাই আমরা এগিয়ে চলব, এগিয়ে চলার মন্ত্রই হবে আমাদের মুখের ভাষা, প্রাণের স্পন্দন। শ্রী শ্রী আনন্দ মূর্তিজি। আনন্দ বাণী, আনন্দ পূর্ণিমা 2024। আমরা এগিয়ে চলেছি তমসা থেকে জ্যোতির্লোকের দিকে, অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার স্বর্ণ সোপান পেয়ে। পথে কোনো বাধাই আমাদের গতিরোধ করতে পারবে না। সকল বাধাকে ঠেলে সরিয়ে দিয়ে, ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা চলবো আমাদের পথ ধরে। ভাব সম্পৃক্ত যৌক্তিকতাই আমাদের পথের পাথেয়, ভূমালোকের স্নিগ্ধ দীপ্তি আমাদের লক্ষ্য, আর পথ আমাদের চিরবিন্যস্ত জীব তৃষ্ণা। এগিয়ে চলাই ধর্ম, শুয়ে বসে কাল কাটানো
জড়তারে বাংলায় আনন্দবাণী পাঠ হওয়ার পর একে একে বেশ কয়েকটি ভাষায় আনন্দ পূর্ণিমার আনন্দবাণী 2024 পাঠ হয়। আর এই আনন্দবাণীর পরেই আমাদের আজকে সকালের প্রোগ্রাম শেষ হয়। আসলে আমাদের এই গুরু পূর্ণিমা বা আনন্দ পূর্ণিমার দিনে, বাবার জন্মদিনের দিনে অনুষ্ঠান দুভাগে হয়। প্রথমে আমরা গুরু ভাইয়েরা যে থাকি সবাই মিলে সকালের অনুষ্ঠানে আমরা থাকি। আর এছাড়া পরবর্তীতে মোটামুটি 10টা-11টা থেকে আবার শুরু হয় আমাদের 3 ঘন্টা অখণ্ড কীর্তন, যে কীর্তন আমাদের টানা 3 ঘন্টা চলে। টানা 3 ঘন্টা কীর্তনের পর হয় সাধনা, তারপরে হয় প্রসাদ গ্রহণ। সেই কীর্তনের সময়, অখণ্ড কীর্তনের সময় আমাদের স্কুলের সমস্ত গার্জিয়ানরা উপস্থিত থাকেন, যেহেতু এটা একটা স্কুলও, আশ্রম প্লাস স্কুল আনন্দমার্গ কামাখ্যাগুড়ি ব্রাঞ্চ। তো সেই কীর্তনের সময় সমস্ত গার্জিয়ান আজকের দিনে আমাদের নিমন্ত্রিত থাকেন, সবাই আসেন, অনুষ্ঠানে থাকেন, মানে কীর্তনে থাকেন এবং সব শেষে প্রসাদ গ্রহণ করেন। তো চলো, ঘড়িতে এখন 10টা বাজে, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ফ্রেশ হয়ে এবার পুজো দেওয়ার জন্য আসলাম। আর বাড়িতে যে আমার গুরুদেবের ছবি আছে সেই ছবিতেও পুজো দিব, তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি। তাছাড়া আজকে বৃহস্পতিবার, সেই পুজোও দেব। তো সমস্ত পুজো কমপ্লিট করে দুপুরবেলা যে অখণ্ড কীর্তন হবে সেই অখণ্ড কীর্তনে থাকার চেষ্টা করব। তো 10টা থেকে শুরু হওয়ার কথা, তো যেরকম যেটা বুঝলাম 10টায় হবে না, হয়তো শুরু হতে দেরি হবে। আর মাকে বললাম, মা, ঋষি এবং শ্রীজাত সব ওদেরকে নিয়ে যাব। মাকে বললাম, মাও যাবে বললো। তো পুজো কমপ্লিট করার পরে তারপরে সবাই মিলে গিয়ে 3 ঘন্টা না থাকতে পারলেও 1 ঘন্টা যদি থাকতে পারি তাহলেও ভালো লাগবে। তো একটু দেরি করে হলেও যাওয়ার চেষ্টা করব। আর এই সময়টাতে ঋষি একটু, এই যে আমার এখানে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে আসলেই এই যে দুটো কাপড় রাখার বাস্কেট আছে, এই দুটোতেও উঠে বসে থাকে। তো যেটা করা সেটাই করলো। তো ওকে কোনো রকমই নিচের ঠাকুর ঘরে রেখে আমি চলে গেলাম ছাদে। আর বাইরে আজকে এত রৌদ্রের তেজ, অন্যান্য দিনের তুলনায় আজকে রৌদ্রের তেজটা খুবই ছিল, খুবই। তো ছাদে আসলেই মানে পা পুড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। তো এই যে দেখো ছাদে, আর 10টা বাজে, তাতে কিন্তু আমার গাছগুলো যথেষ্ট ঝিমিয়ে পড়েছিল, দেখে কষ্ট লাগছিল। কারণ আমি যখন ছাদে আসলাম, ছাদে পা দেওয়া যাচ্ছিল না, এতটাই গরম ছিল। তো আমি কোনো রকমের ঠাকুরের বাসনগুলো মেজে ফুল নিয়ে তারপরে পুজো দেওয়ার জন্য গেলাম। আর ঋষিকে আসতে বারণ করলাম, কারণ এত রোদের তেজ যেহেতু। আর এই যে ঠাকুরের ফুলগুলো যে তুললাম, তার মধ্যে একটা ফুল দেখো, মানে থাকবে কি থাকবে না এভাবে ঝুলে থাকলো। তো আমি বললাম, বাবা আজকের দিনে তুমি যদি ওই ফুলটা নিতে চাও তাহলেই থাকবে, তা না হলে কিন্তু পড়ে যাবে। আর দেখতে দেখতে কিন্তু ফুলটা সত্যি আমার হাত থেকে পড়েই গেল। তার মানে সেই ফুল আমার আজকে ঠাকুরের পায়ে যাওয়ার ভাগ্যে ছিল না। তো এটাই মনে হলো। তো চলো, একটা মজা করলাম জাস্ট। তো এই ফুলগুলো নিয়ে নিলাম, আসলে ফুলটা পড়ারই ছিল। তো ফুলগুলো নিয়ে এবার চলো পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পরে ঋষিকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে নিলাম স্কুলে যাওয়ার জন্য, মানে আশ্রমে যাওয়ার জন্য। ফ্যানটা বন্ধ করে দাও, বাবা বুনুকে নিয়ে নামো। হয়ে গেলাম, 2 মেয়ে আর মাও যাবে এখন। গিয়ে একটু কীর্তন 10টা থেকে শুরু হওয়ার কথা, জানি না কীর্তন পাবো কি না। গিয়ে একটু বসে থাকবো, তারপরে চলে আসবো। Bye bye.
আমি যখন আশ্রমে আসি তখন অখণ্ড কীর্তন তখনও 1.5 ঘন্টা আমি বাকি ছিল। 10টায় যেখানে শুরু হওয়ার কথা ছিল অনেকটা যেহেতু লেটে শুরু হয়, ফলে কিন্তু আমি 1.5 ঘন্টার মতো অখণ্ড কীর্তনে অংশগ্রহণ করতে পারি। আমি মনে মনে চেয়েও ছিলাম যে আমি যেন পরবর্তী অখণ্ড কীর্তনেও অংশগ্রহণ করতে পারি। তো ফাইনালি পেয়েছি, এটা আমার গুরুদেবেরই কৃপা। তো অখণ্ড কীর্তনে আমি 1.5 ঘন্টা টানা কীর্তন করি, সঙ্গ দিই, যেটা আমার খুবই ভালো লাগে। যেহেতু অনেক দিন ধরে আমার আশ্রমে আসা হচ্ছিল না, তাই আজকের এই যে কীর্তন 1.5 ঘন্টা সকালে তো করেইছিলাম, পরবর্তী যে 1.5 ঘন্টা কীর্তনে আমি অংশগ্রহণ করি সেটাতে সত্যি অনেকটা পজিটিভ এনার্জি আমি পাই এবং আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, সব কিছু সেরে এবার ভেতরে চলছে প্রসাদ গ্রহণ। একদিকে চলছে স্কুলের বাচ্চাদের নিয়ে কালচারাল প্রোগ্রাম, কিন্তু যেটা কোনোটাই আমি ভিডিও তুলতে পারিনি, কারণ এতটাই এই সময়টাতে রুষি যন্ত্রণা করছিল। তো আমি, তোমরা দেখতেই পেলে, রুষিকে নিয়ে একটু খেলার ওখানে নিয়ে গিয়ে ওকে একটু দোলনায় দোলানাম, তারপরে ও শান্ত হলো। আর এতটাই যেহেতু গরম ছিল আর বাইরের পরিবেশ এত ভিড় ছিল, ফলে আর ভিডিও সেরকম করিনি, তাই তোমাদের কাছে পরবর্তী ক্লিপগুলো আর শেয়ার করতে পারলাম না। তো আমি অনেক আগেই বাড়িতে চলে এসেছি রুষিকে নিয়ে, মাকে নিয়ে, সৃজাকে নিয়ে। তারপর রুষিকে ঘুম পাড়িয়ে ফ্রেশ হয়ে বিকেলে আবার চলে এসেছি ছাদে। তার কারণ সারাদিনে এতটাই রোদের তেজ ছিল, তো গাছে জল না দিলে গাছগুলো আমার নষ্ট হয়ে যাবে, সেই চিন্তাও আমার কাছে আছে। আর কালকের ব্লগে যে তোমাদের কাছে দেখিয়েছিলাম আমার এই ঘাসগুলো, দেখো একদিনের রোদের তেজেই কিন্তু ঘাসগুলো একেবারে শুকিয়ে গেছে। তো এবার আমি এই যে পাইপ নিয়ে সমস্ত গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিলাম। স্নান করিয়ে দেওয়ার পরে একটু পরে দেখে মনে হলো যেন গাছগুলো সত্যি প্রাণ ফিরে পেল, এতটাই রোদের তেজ ছিল আজকে। তো যাই হোক, এতটুকুই শেয়ার করলাম আজকে সারাদিনে। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমাও, তোমাদের বলতেও ভুলে গেছি, সবাইকে বুদ্ধ পূর্ণিমারও অনেক অনেক শুভেচ্ছা। তো চলো, ব্লগটা আজকে এই পর্যন্তই থাকলো। আজকে সারাদিনে আমার গুরু পূর্ণিমা, আনন্দ পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমার আজকের শুভ দিনে সবার দিন ভালো নিশ্চয়ই কেটেছে এবং সবাই খুব ভালো থাকো, ভালো সবাইকে রাখো, সবার ভালো হোক, মঙ্গল হোক, এই কামনা করে গুরুর কাছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগ থেকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি তোমাদের কাছে দেখা হবে আমার ডেইলি লাইফের আরেকটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আবারও আমার গুরু পূর্ণিমা এবং আনন্দ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম। আজকে দিনে ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।